সূত্রের সাহায্যে কিভাবে বীজগণিতের অঙ্কের সমাধান করা যায় তা আমি এই পর্বের ভিডিওগুলোতে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। আজ আমরা যেটা বুঝে শেখার চেষ্টা করব সেটা হলো সূত্রের সাহায্যে কিভাবে বীজগাণিতিক সংখ্যামালার ঘনফল নির্ণয় করতে হয়। বীজগাণিতিক সংখ্যামালার ঘনফল নির্ণয়ের আগে যে সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। সূত্রগুলো হলো a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 2 নম্বর হলো a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। 3 নম্বর হলো a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। 4 নম্বর হলো a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। 5 নম্বর হলো a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। 6 নম্বর হলো a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। 7 নম্বর হলো a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। 8 নম্বর হলো a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। অঙ্কের সমাধানের আগে এই সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তা দেখা যাক প্রথম অঙ্কটা কি বলছে। সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো। 1 নম্বর হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর ঘনফল সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল কিউব। এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে এ প্লাস বি হোল কিউব এই সূত্রের সাহায্যে আমরা এখন লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এরপরে লিখতে পারি পি স্কোয়ারের হোল কিউব পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার অর্থাৎ পি টু দি পাওয়ার 6 প্লাস 3 পি স্কোয়ার হোল স্কোয়ার, এটা হলো পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ার। 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এটা হলো কিউ টু দি পাওয়ার 4। কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, এটা হয় কিউ টু দি পাওয়ার 6। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ঘনফল নির্ণয় করা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা বলছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 4 এর ঘনফল সমান এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 4 হোল কিউব। এখানে এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে এ প্লাস বি হোল কিউব এই সূত্রের সাহায্যে লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এক্সের কিউব লিখতে পারি এক্স কিউব, 3-এর কিউব লিখতে পারি 27। 3 গুণ 3 গুণ 3। 3 ইন্টু এক্সের স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 9 ওয়াই বাই 4
3 ইন্টু এক্স বাই 3 ওয়াই স্কোয়ার, 4 বর্গ হচ্ছে 16, ওয়াই কিউব 4 কিউব অর্থাৎ 4 গুণ 4 গুণ 4 মানে 64। এর পরের লাইনে লিখতে পারি 3 আর 9 কেটে গেল, হলো 3, 3 আর 3 কেটে গেল, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স কিউব বাই 27 প্লাস এক্স স্কোয়ার ওয়াই বাই 12 প্লাস এক্স ওয়াই স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই কিউব বাই 64। তাহলে এর ঘনফল হলো এত। এখন এর ঘনফল নির্ণয় করা হয়ে গেছে। পরের অঙ্কটা বলছে পি প্লাস 2q প্লাস 3r এর ঘনফল নির্ণয় করো। তাহলে আমরা এইভাবে লিখি পি প্লাস 2q প্লাস 3r এর ঘনফল সমান পি প্লাস 2q প্লাস 3r হোল কিউব। আমরা এখানে পি কে মনে করছি এ আর এই 2q প্লাস 3r কে মনে করছি বি। তাহলে আমরা একটু এইভাবে লিখব, পি কে একটা বন্ধনীর মধ্যে রাখবো আর 2q প্লাস 3r একে আরেকটা বন্ধনীর মধ্যে রাখবো। এবারে এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্রের সাহায্যে লিখতে পারি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবারে পি কিউব আমরা লিখতে পারি পি কিউব প্লাস এখানে গুণ করে দিই 3 2 6 পি স্কোয়ার কিউব প্লাস এখানে গুণ করে দিই 3 3 9 পি স্কোয়ার আর। এখানে 3p রাখি, এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে সূত্রের সাহায্যে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে লিখতে পারি এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা বসিয়ে দিই পি কিউব প্লাস 6 পি স্কোয়ার কিউব প্লাস 9 পি স্কোয়ার আর প্লাস 3p, এটা ভেঙে দিলে হয় 2q এর হোল স্কোয়ার মানে 4q স্কোয়ার, 2 2 4 3 4 12 কিউ আর, 3 3 9 আর স্কোয়ার প্লাস জায়গা নেই বলে নিচে লিখছি এটা হলো 8q কিউব প্লাস 3 ইন্টু 2 2 4 4q স্কোয়ার ইন্টু 3r প্লাস 3 ইন্টু 2q ইন্টু 9r স্কোয়ার প্লাস 27 আর কিউব। এরপরে লিখতে পারি পি কিউব প্লাস 6 পি স্কোয়ার কিউব প্লাস 9 পি স্কোয়ার আর প্লাস 3 4 12 পি কিউ স্কোয়ার, 3 12 36 পি কিউ আর, 3 9 27 পি আর স্কোয়ার প্লাস 8q কিউ। এটা একটাই লাইন, জায়গা নেই বলে নিচে লিখছি 3 4 12 3 12 36 কিউ স্কোয়ার আর 9 2 18 3 18 54 কিউ আর স্কোয়ার প্লাস 27 আর কিউ। এটাই হলো নির্ণেয় ঘনফল। তাহলে এখন নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছে সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো 101 এর। তাহলে আমরা লিখতে পারি 101 এর ঘনফল সমান 101 এর হোল কিউব। 101কে আমরা এইভাবে লিখতে পারি 100 প্লাস 1 এর হোল কিউব।
বি। আমাদের সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন যদি এটা মনে করি এ, এটা মনে করি বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে সূত্রটা কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। একের পরে 6টা শূন্য। 3 ইন্টু 100 বর্গ, এটা হয় একের পরে 4টে শূন্য। 3 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 1 কিউব মানে 1। তাহলে একের পরে 6টা শূন্য, 3 একে 3, তাহলে 3-এর পরে 4টে শূন্য, এটা 3-এর পরে 2টো শূন্য, এটা হলো 1। আমরা যোগটা পাশে করে নিই। একের পরে 6টা শূন্য, 3-এর পরে 4টে শূন্য, 3-এর পরে 2টো শূন্য আর 1 যোগ করলে কি হবে? 1 0 3 0 3 0 1, 1 0 3 0 3 0 1। তাহলে সূত্রের সাহায্যে 101-এর ঘনফল আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। বলছে সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো। 1 নম্বর 5 মাইনাস বি কিউব, 2 নম্বর 97। প্রথমে একের অঙ্কটা দেখা যাক। 5 মাইনাস বি কিউব এর ঘনফল আমরা লিখতে পারি 5 মাইনাস বি কিউব এর হোল কিউব। এটা মনে করি এ, এটা মনে করি বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব এই সূত্রের সাহায্যে আমরা এখন লিখতে পারি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। 5-এর কিউব মানে 5 গুণ 5 গুণ 5 অর্থাৎ 125। 3 ইন্টু 5-এর বর্গ হয় 25 ইন্টু বি কিউব। 3 5-এ 15 বি কিউবের হোল স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার 6 এ 9 বি কিউব ইন্টু বি কিউব ইন্টু বি কিউব। তাহলে এখানে কি হলো? 125 3 25 75 বি কিউব প্লাস 15 বি 6 মাইনাস বি টু দি পাওয়ার 9। তাহলে 5 মাইনাস বি কিউবের ঘনফল নির্ণয় করা হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো 97। তাহলে আমরা এইভাবে লিখব 97 এর ঘনফল সমান 97 এর কিউব। সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। আমরা 97-কে লিখতে পারি 100 মাইনাস 3, এটা যদি মনে করি এ, এটা যদি মনে করি বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। সূত্রের সাহায্যে এখন লেখা যায় এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। 100-র কিউব ভেঙে দিলে হয় একের পরে 6টা শূন্য। 3 ইন্টু 100-র বর্গ একের পরে হয় 4টে শূন্য ইন্টু 3। 3 ইন্টু 100 ইন্টু 9 মাইনাস 27। তাহলে এখানে কি হলো? একের পরে 6টা শূন্য, 3 3-এ 9, 9-এর পরে 4টে শূন্য, 3 9 27, 27-এর পরে 2টো শূন্য বিয়োগ 27 প্লাস 27-এর পরে 2টো শূন্য বিয়োগ 9-এর পরে 4টে শূন্য বিয়োগ 27। এই দুটো যোগ করলে কি হবে? 2টো শূন্য, এখানে 27 বসবে, এখানে একের পরে 2টো শূন্য, এখানে 9-এর পরে 4টে শূন্য বিয়োগ 27। এটা বিয়োগ করলে কি হচ্ছে? 0 7 2 9, 9 1 2 7 0 0 বিয়োগ 27।
এই দুটো বিয়োগ করে দিই, ঠিক আছে। 27 বাদ দিলে 3 হাতে 1, 3, 7, 6, 2, 1, 9, 9, 1, 2, 6, 7, 3। এটা হলো 9, 1, 2, 6, 7, 3। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছে 8x³ প্লাস 36x² প্লাস 54x প্লাস 27 এর মান নির্ণয় করো যখন x সমান -1। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব? 8x³ প্লাস 36x² প্লাস 54x প্লাস 27। আমরা 8x³ 8 মানে 2 এর কিউব, তাহলে এখানে এটাকে লিখতে পারি 2x এর হোল কিউব। 27 একে আমরা লিখতে পারি 3 এর হোল কিউব। এখানে দেখছি প্লাস চিহ্ন, দুটোই প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এইভাবে লিখি প্লাস 3 ইন্টু a² ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু b²। এটা যদি মনে করি এ, এটা যদি মনে করি বি, তাহলে আমরা এখানে 3a² প্লাস 3ab² লিখলাম এবং দেখে নিই এইটা গুণ করলে কত হয়। 2 2 4, 3 4 12, 3 12 36x² মিলে গেল। 3 3 9, 9 2 18, 3 18 54x মিলে গেল। অর্থাৎ 54xকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, 36x² আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। কেন সাজিয়ে লিখব না, আমরা সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করব। তাহলে এখন যদি মনে করি এটা এ আর এটা বি, তাহলে a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ সূত্রের সাহায্যে লিখতে পারি a প্লাস বি হোল কিউব। এখন x এর মানটা দেওয়া আছে -1, তাহলে x এর মান -1টা যদি আমরা বসিয়ে দিই 2 ইন্টু -1 প্লাস 3 এর হোল কিউব, পাশে লিখে দিই x সমান -1 বসিয়ে পাই। তাহলে এখানে কি হলো -2 প্লাস 3 হোল কিউব, এটা হলো +1 এর হোল কিউব, এটা হলো 1। তাহলে এর মান নির্ণয় করতে বলেছিল, সূত্রের সাহায্যে আমরা এর মান নির্ণয় করলাম। এখানে আমরা সূত্রের সাহায্যে সব ধরনের অঙ্কের সমাধান করার চেষ্টা করছি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। বলছে a প্লাস বি সমান 1 হলে a³ প্লাস b³ প্লাস 3ab এর মান নির্ণয় করো। তাহলে আমরা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি a³ প্লাস b³ প্লাস 3ab সমান আমরা এইভাবে লিখতে পারি a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু 1। 3ab-কে 1 দিয়ে গুণ দিলে 3ab হয়। এবারে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু প্লাস b সমান 1, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তাহলে আমরা 1-এর বদলে লিখতে পারি ইন্টু a প্লাস বি, পাশে লিখে দিই যেহেতু 1 সমান a প্লাস বি। এখানে সূত্র হলো a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। সূত্রের সাহায্যে আমরা এখন লিখতে পারি a প্লাস বি হোল কিউব। এখন a প্লাস বি এর মানটা দেওয়া আছে 1, তাহলে আমরা এখন মানটা বসিয়ে দিই 1 কিউব। এখানে লিখব a প্লাস বি সমান 1 বসিয়ে পাই, এটা হলো 1। সুতরাং নির্ণেয় মান 1। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। সূত্রের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালার ঘনফল নির্ণয় করতে গেলে আমাদের যে সব সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি প্রথমেই বলে নিয়েছিলাম। বীজগণিতের যে কোনো অঙ্কের সমাধানের আগে বীজগণিতের সূত্রগুলো খুব ভালোভাবে জেনে নিতে হয়। এই ধরনের অঙ্কের আরও ভিডিও পেতে আগ্রহী হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।